মামুন ভাই, আপনি তো ক্যামেরার শিল্পী এবং এই ক্যামেরার লেন্সে অনেক বিখ্যাত মানুষের মুখ আপনি তুলে ধরেছেন। আপনার কাছে জানতে চাই, মানুষের মুখটা কি আসলে খুঁজে পান, নাকি সেই মুখের উপরে কোনো মুখোশের আস্তরণ দেখতে পান? আপনি যে প্রশ্নটা করলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাকে কেউ করেনি আজ পর্যন্ত। এই যে মানুষের মুখের ছবি আমি তুলি, মুখের ভেতরেও কিন্তু একটা প্রতিমুখ থাকে, যেটা মুখোশ বলতে পারি। আমি কিন্তু সত্যিকারের মানুষের, রক্ত মাংসের মানুষের মুখ আমি চাই, আমার প্রত্যাশিত। মুখোশ আমার প্রত্যাশিত না। এই যে ক্যামেরার লেন্স থেকে কলমের নিব, আলোকচিত্রী থেকে লেখক, এই প্রসঙ্গে বলতে পারি একই রকম, যে ক্যামেরা থেকে কলম, আবার কলম থেকে ক্যামেরা। দর্শক, নাসির আলী মামুন একজন আলোকচিত্রী, তবে এই মুহূর্তে তার পরিচয় একজন লেখক হিসাবে। আমরা তার সাথে কথা বলবো, তবে তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বইয়ে। এবং আজ আমার প্রিয় বই নাসির আলী মামুনের হেমবেহাগের মহারাজা। প্রথম যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে বইটির নাম হেমবেহাগের মহারাজা। কাকে আপনি মহারাজা বলছেন? আমি মহারাজা বলছি অবশ্যই উস্তাদ বাবা আলাউদ্দিন খাঁকে, কারণ তার সবচেয়ে প্রিয় এবং বিখ্যাত রাগ হলো হেমবেহাগ, এবং এই রাগ তিনি তার বহু শিষ্যর মধ্যে সংক্রমিত করেছেন। এখন পর্যন্ত এই হেমবেহাগ কিন্তু চলে যাচ্ছে। আপনি বলছেন এটি জীবনী নয়, উপন্যাস। খুবই বিখ্যাত মানুষের উপরে যখন কেউ লেখে, পাঠকরা যখন পড়ে, পাঠকরা মনে করে যে এটা জীবনী। সেজন্য আমার বইতে, আমার ভূমিকায়, এমনকি ফ্ল্যাপে লিখে দিয়েছি যে এটা জীবনী নয়, উপন্যাস। আসলে কথাশিল্পী তো সেই কাজটি করবে না, তার মনন, তার মেধা, তার কল্পনা শক্তি সে প্রয়োগ করবে বইটার মধ্যে, যেটা আমি করেছি। কিন্তু আমি উস্তাদ আলাউদ্দিন খাঁকে আমি এই বইয়ের মধ্যে জ্যান্ত রাখার চেষ্টা করেছি, যাতে পাঠকরা বুঝতে পারে যে হ্যাঁ, আমি উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবকে দেখছি, পড়ছি। এই যে একটা আফসোস থেকে এই উপন্যাসের যাত্রা শুরু আমরা বলতেই পারি, কারণ ক্যামেরার লেন্সে যে মুখগুলোকে ধরতে পারেননি আপনি, তাদের গল্প আপনি কলমের নিবে তুলে ধরবার চেষ্টা করছেন। কলমের সাথে তো আপনার একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল, ক্যামেরার সাথে যে বন্ধুত্ব সেটা সময় কম পাচ্ছে। ফটোগ্রাফি এবং লেখা দুইটার মধ্যে কিন্তু অনেক মিল আছে, যদিও তফাতও আছে। এই মিলটা আমি খুব বেশি দেখতে পাই এই কারণে যে ফটোগ্রাফিতে আমি যেটা করতে পারছি না কলমে করা যায়, আবার কলমে যেটা করা যায় না ফটোগ্রাফিতে করা যায়। এখন এই লিখতে এসে দেখলাম যে দুইটার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নাই, দুইটা একই বৃন্তে দুইটা ফুল। দর্শক, কথা হচ্ছিল নাসির আলী মামুনের সাথে, যিনি ক্যামেরার লেন্সে মানুষের গল্প লিখতেন। আজ সেই তিনি কলমের নিভে লিখছেন মানুষের উপন্যাস। সেই মানুষ, যে মানুষের মুখ তিনি ক্যামেরার লেন্সে তুলে ধরতে পারেননি। বইটির নাম হেমবেহাগের মহারাজা। নিশ্চয়ই এটি পাঠকের প্রিয় বই হয়ে উঠবে এবং পাঠকের মনের ভিতরে নতুন কোনো রাগের অনুরণন সৃষ্টি করবে। সবার প্রিয় বই হয়ে উঠুক হেমবেহাগের মহারাজা।